দেখুন শুধুমাত্র আজকের দিনে আমি দুটি ফোন পেয়েছি, দুটি ফোনই কিন্তু টাচে কাজ করছে না। দুটির মডেলই হচ্ছে পোকো X3 Pro এবং দুইটি ফোনই কিন্তু একদম ইনটেক রয়েছে, হঠাৎ করে টাচ কাজ করছে না। যদিও এ ধরনের কাজ এর আগে করেছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। টাচে টোটালি কোনো রেসপন্স নেই এবং কি ইনটেক ফোনগুলো এগুলো প্রসেসর থেকে সমস্যা হচ্ছে। সেই ফোনগুলোর আমি কিন্তু রিবোলিংয়ের মাধ্যমে সলভ করেছি ইতিপূর্বে যে ভিডিওগুলো, সেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং কি কিভাবে সেটি ডায়াগনোসিস করেছি এবং ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কাজ করে তারপরে কিন্তু আমি শিওর হয়ে প্রসেসরটি রিবোলিং করেছিলাম। তো আজকে যে কাজটি করব, এই দুটি কাজই অবশ্যই একই টাইপের, দুটি কাজই একদম ইনটেক রয়েছে। কেউ কখনো কোনো কাজ করেনি এই ফোনগুলোতে, হঠাৎ করেই টাচ একদমই রেসপন্স করছে না। তো এই সমস্যাগুলোর জন্য ওনারা পাঠিয়েছেন, একজন পাঠিয়েছেন নওগাঁ থেকে, আরেকজন পাঠিয়েছেন গাজীপুর থেকে। তো যদিও ওনার বাসা ফরিদপুরে, তো আমি দুটি কাজই আজকে সম্পূর্ণ করব এবং আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব এবং আসলে কি এটি সিপিইউ রিবোলিং করে প্রবলেমটি সলভ হয় কিনা সেই বিষয়টি একেবারে প্রুভ করে দেব। তো আমরা চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাব। একটি ইনটেক ফোনের প্রসেসর রিবোলিং করা এবং কি খুব সুন্দরভাবে এই ফোনটি কিন্তু রানিং রয়েছে, শুধুমাত্র টাচ কাজ করছে না, কোনো ধরনের রিস্ক ছাড়া কিন্তু আমি কাজগুলো করে থাকি। বিশেষ করে এই পোকো X3 Pro এই ফোনগুলোর ক্ষেত্রে আমি অনেক বেশি সিওরিটি আপনাদের দিয়ে থাকি যে এই ফোনগুলো যেহেতু ডেড মোডে চলে যায় হঠাৎ করে, আর ডেড ফোনগুলো রিপেয়ার করতে আনসাকসেস হন অনেকেই। অসংখ্য মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে এই ফোনগুলো রিপেয়ার করতে দিয়েছিলেন কিন্তু রিপেয়ার হয়নি, সাকসেস হয়নি। তো সবাই আনসাকসেস হওয়ার পরেই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করেন। এই বিষয়ে প্রচুর পরিমাণে মেসেজ আসে, আপনারা বিষয়গুলো আমি এর আগেও শেয়ার করেছি, অনেকে জানেন। তো দেখুন আমি অলরেডি র্যামটি কিন্তু রিমুভ করে নিলাম এবং স্টেপ বাই স্টেপ আমি র্যামের যে বলগুলো এগুলো কিন্তু ক্লিন করে নেব খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিভাবে প্রবলেমটি সলভ করা যায় এবং কাজটি অনেক সুন্দর করে করা যায় সেই বিষয়টি কিন্তু আমি আপনাদের সবসময় শেয়ার করে থাকি এবং এগুলো গুরুত্ব দিয়েই কাজ করে থাকি। আর প্রতিটি কাজের ক্ষেত্রেই কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়েই কাজগুলো করে থাকি। তো আপনারা এই ভিডিওগুলো দেখে যে বিষয়গুলো আপনারা প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন আপডেট জানতে পারেন যে কোন ফোনে কী ধরনের প্রবলেমগুলো হচ্ছে। বিশেষ করে প্রসেসর ইস্যু নিয়ে, যেহেতু আমি শুধুমাত্র প্রসেসর ইস্যুর কাজগুলোই করে থাকি, বিশেষ করে যে ফোনগুলোতে প্রসেসর প্রবলেম হচ্ছে বা বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু প্রসেসর থেকে হচ্ছে। একদম হয়তো অনেকে ভাবতেই পারবেন না, সাধারণ একটি ওয়াইফাই প্রবলেম, একটি সাউন্ড, স্পিকার, ক্যামেরা এবং টাচ কাজ করছে না, ডিসপ্লে আসছে না, এ ধরনের কাজগুলো প্রসেসর থেকে হচ্ছে। হয়তো আপনার ধারণা না থাকলে অনেকেই আছেন, তো গতকালকে আমাকে একজন ফোন দিলেন যে ওনার A03s স্যামসাংয়ের ফোন, এই ফোনটিতে টাচ কাজ করতো না, সেজন্য উনি ডিসপ্লে চেঞ্জ করেছেন। ডিসপ্লে চেঞ্জ করার 2-1 দিনের মধ্যেই উনি বুঝতে পেরেছেন যে প্রবলেমটি একই। তো আসলে দেখুন এখনও পর্যন্ত যদি A03s স্যামসাংয়ের এই ফোনটি যে টাচ ইস্যু আসছে, এই টাচের যে প্রবলেমটি সেটি সিপিইউ থেকে হচ্ছে, এই বিষয়টি যদি জানা না থাকে তাহলে কত বড় ভুল করতে পারেন। একটি ডিসপ্লে চেঞ্জ করে অনেক টাকা খরচ করে উনি যখন বুঝতে পারলেন যে প্রবলেমটি সেম আগের মতোই রয়েছে, এর চেয়ে হতাশার আর কিছু নেই। তো আমরা বাংলাদেশে বিভিন্নজন বিভিন্নভাবেই কাজ করছি, তবে আমাদের টেকনিশিয়ান ভাইরা যারা রয়েছেন তারা অনেকেই এই বিষয়গুলো আপডেট খবরগুলো রাখেন যে কখন কোন ফোনে কী ধরনের প্রবলেম আসছে, তাতে করে অন্তত কিছু ভুল যে কাজগুলো সেগুলো হবে না। অন্তত আপনি যদি এই কাজগুলো করতে পারেন নিজে করবেন, আপনি যদি না পারেন অন্য কাউকে দিয়ে করাবেন অথবা কাজটি ছেড়ে দিবেন, কিন্তু ভুল কাজ করবেন না। এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি হেল্প হবে আমি মনে করি। এই কারণেই সবসময় এই ভিডিওগুলো শেয়ার করে থাকি। যদিও আমার একদমই কাজ শেখানোর মতো বা আমার এ ধরনের কোনো অভিজ্ঞতা নেই বা আমার ট্রেনিং সেন্টার নেই যে আমি সবাইকে একেবারে কাজ শেখানোর জন্য ভিডিওগুলো আপলোড দেই, আসলে বিষয়টি তেমন না। আমি চাই যে একটি প্রবলেম কিভাবে হচ্ছে আর কিভাবে সলভ হচ্ছে এই বিষয়গুলো আপনাদের জানিয়ে রাখতে। এতে করে যারা ফোনের ইউজার রয়েছেন তারা বিষয়টি সম্পর্কে জানতে পারবেন, সে তার প্রপার সলিউশনটি করার জন্য যেখানে প্রয়োজন সেখানে চলে যাবেন। আর যারা এই কাজগুলো করছেন তাদের কাছে এই আপডেট নিউজটি থাকবে যে এই কাজগুলো এভাবে হচ্ছে। তো উভয়ই হেল্প হচ্ছে, কিন্তু প্রপারলি একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে একেবারে কাজ শেখানোর মতো কোনো ধরনের ওয়ে নাই। যদিও এটা কেউ করে থাকে বা হয়তো সম্পূর্ণভাবে এটি সম্ভব না। বিশেষ করে প্রসেসর রিবোলিংয়ের যে
ট্রিক্সগুলো যেভাবে আমরা কাজগুলো করে থাকি, এখানে হয়তো 50% বা 60%, খুব বেশি হলে 90% সলিউশন বা কৌশল আপনারা পেয়ে থাকবেন, কিন্তু 100% কৌশল কখনোই এখান থেকে বোঝা সম্ভব না। প্র্যাকটিক্যালি তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি কাজ করতে যাবেন, তখন আপনার মনে হবে যে আসলে কাজটি কতটা জটিল এবং কতটা সূক্ষ্মভাবে করতে হয়। আপনি যখন আনসাকসেস হবেন তখন বুঝতে পারবেন হয়তো ভেবেছিলেন অনেক ইজি, বাট এই কাজটি কিন্তু অনেক কঠিন। আর দীর্ঘদিন যাবৎ আমি আইসির কাজগুলো করে আমি কিন্তু এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেই আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি। আর আমার ভিডিওগুলো হয়তোবা 2 বছর হলো আমি শেয়ার করছি আপনাদের সাথে, কিন্তু দেখুন এই কাজগুলো কিন্তু আমি অনেক বছর আগে থেকে করি। আমি প্রায় 18 বছর 19 বছর হয়ে গেল যে আমি এই আইসি নিয়ে কাজ করে থাকি। তো যখন শুরু থেকে কাজ করতাম তখন থেকে আমার একটু আগ্রহ ছিল যে ফোনের যে হার্ডওয়্যারের যে আইসির কাজগুলো, এগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতো কাজগুলো করতে, যে কারণে এই জায়গা থেকে অনেক বেশি প্র্যাকটিস করতে করতে হয়তো আজকে এই অবস্থায়। তো সবসময় সব কিছু অনেক সহজে, কেউ হয়তো অনেক লম্বা সময় করে, আবার কেউ হয়তো খুব অল্প সময়ের মধ্যে সেটি আয়ত্ত করে নিতে পারে। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে যারা এই কাজগুলো ট্রাই করছেন সুন্দরভাবে কাজগুলো করেন, প্রত্যেকটি কাজই যেন সুন্দরভাবে হয়। অবশ্যই আপনার ধৈর্য নিয়ে এবং খুব ধীরে সুস্থে কাজগুলো করার চেষ্টা করবেন। দেখুন আমার সিপিইউ, র্যাম এগুলো অলরেডি কিন্তু রিবোলিং করে ইনস্টল করা শেষ। আমি খুব সুন্দরভাবে এটিকে অ্যা আবার নতুন করে বসিয়ে দিব ডিসপ্লে প্যানেলে। আর প্রতিটি ফোনের ক্ষেত্রে আপনাদের বলে থাকি যে একদম ফ্রেশ ইনটেক কন্ডিশনে যেরকম ফোনটি থাকে সেরকমভাবেই আমি ফোনটি আবার পুনরায় অ্যাসেম্বল করে আমি কিন্তু ফোনগুলো একেবারেই যেন স্টিলের কাটা এবং কোনো ধরনের বোঝার কোনো উপায় নেই। তো আমি দেখতে পেলাম যে ফোনটি কিন্তু অলরেডি পোকো লেখা চলে আসছে, মানে ফোনটি অন হবে, এবং কি আমার যে কাঙ্ক্ষিত রেজাল্টটি সেটি হচ্ছে টাচ কাজ করতো না, এই প্রবলেমটি আমার সলভ হয়েছে কিনা সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি অলরেডি ফিটিং করে নিচ্ছি একেবারে ক্যামেরা সহ সব কিছু ইনস্টল করে, তারপর কিন্তু আমি একেবারে অন করব। সাধারণত এই ফোনগুলোর ক্ষেত্রে দেখা যায় এক চান্সে এই ফোনগুলো হয়ে যায়। আমি প্রচুর পরিমাণে এই কাজগুলো করেছি। Poco X3 Pro, Poco X3, X2, যত ধরনের সিপিইউর কাজগুলো রয়েছে, স্যামসাংয়ের অনেক ধরনের সিপিইউর কাজ রয়েছে, আসুসের রয়েছে, গুগলের রয়েছে, ওয়ানপ্লাসের রয়েছে, স্যামসাংয়ের যে কমন যে প্রবলেমগুলো A03s, A51, M21, A50, A51, বিভিন্ন ধরনের ফোনই কিন্তু এই প্রসেসর ইস্যু হচ্ছে। তো এবার আমি কিন্তু ফোনটি অন করে নিলাম এবং অলরেডি কিন্তু ফোনটি অন হচ্ছে, সেকেন্ড লোগোতে চলে আসলো। আমি দেখব শুধু টাচে কাজ করে কিনা। আর আমার বিশ্বাস রয়েছে যে ফোনটি টাচে কাজ করবে। দেখুন আলহামদুলিল্লাহ টাচে কিন্তু কাজ করছে। তো এই ফোনটি নওগাঁ থেকে পাঠিয়েছিলেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ওনার ফোনটি কমপ্লিট হয়ে গেল। আশা করি যে ফরিদপুরের যে ফোনটি সেই ফোনটিও কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন, হয়তো আপনাদের সাথে সেই ভিডিওটিও শেয়ার করা হবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।